আর একটা শব্দ যেন আমি না শুনি, উনি কি বলে শুধু শুনবা, তার বাইরে কোনো কথা বলা যাবে না। কারণ ওনারা আমাদের ভাই, আমরা দেশ ভালো রাখি, নিজেরা ভালো থাকি, সমাজ ভালো রাখি, এটা আমাদের সেনাবাহিনী চাচ্ছে। সুতরাং ওনার কথা মন দিয়ে শুনবা, কোনো শব্দ করবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কথা বলবো না, আমার কথা একটু ধৈর্য দিয়ে শোনো, ঠান্ডা মাথায় চিন্তা করো। ঠিক আছে, তোমরা ইয়াং, মানে আবেগের বসে অনেক কাজ করে ফেলো, এটা পরবর্তী দেখা যায় যে ভুল করছো। বা ঠান্ডা মাথায় চিন্তা করো, কি ভাবে বলবো জিনিসটা হচ্ছে, এতজন লোক 80 90 জন 100 জন লোকে জড়ো হয়েছে, এখানে একটা যদি কেউ পকেটে করে একটা ককটেল বা বোমা নিয়ে এসে ফালাই দিত, কেউ আহত নিহত হইতো, এই দায়টা কিন্তু তো মানে আলটিমেটলি তোমাদের ক্ষতি হইতো। এটা কি বুঝতে পারো? জি স্যার। বুঝতে পারো? জি স্যার। তো এই সুযোগটা তোমরা করে দিও না কোথাও। তোমরা চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে অনেক, আমি ভিতরে কথা বলছি, বয়স্ক লোকজন ছিলেন, তোমাদের স্টুডেন্টরাও ছিল, কথা বলেছি, অনেক অপকর্ম বা 2 নাম্বার কাজ অতীতে করেছিলেন, সেগুলার ব্যাখ্যা দিচ্ছিলেন। এখন উনার যদি পদত্যাগ করাই শেষ কথা হয়, তাহলে তো ওনার বিচার হলো না। বিচার লাগবে। তোমার যেমন বিচার পাওয়ার অধিকার আছে, বাকি সবার আছে, আছে না? তাহলে আমি বলছি বিচার হবে, আমার 1 নাম্বার কথা। 2 নাম্বার কথার যে কাজটা, এটা তোমাদের সাহায্য লাগবে। কি সাহায্য? উনার বিচার তোমাদের চাও, উনি পদত্যাগ করুক, উনার আদালত রায় দিয়ে উনার দোষী সাব্যস্ত করে উনার শাস্তি দেখ, এই জন্য আমার কিছু সাক্ষ্য প্রমাণ লাগবে। আমি কি সাক্ষ্য প্রমাণের বাইরে গিয়ে কারো মুখের কথা বিচার করতে পারবো না? তাহলে আমার তোমাদের প্রতি অনুরোধ, উনার প্রতি যদি তোমাদের কোনো ক্ষোভ থাকে, কোনো অপকর্মের প্রমাণ থাকে, ভিডিও ফুটেজ হোক, সাক্ষী হোক, কাগজপত্র দলিল হোক, এগুলো তোমরা এক জায়গায় করো। যারা বয়স্ক আছো, যারা ছাত্র আছো, তারা এক জায়গায় করে বয়স্ক মুরব্বীদের কাছে দাও। মুরব্বী 2-3 জন একসাথে থানায় গিয়ে সেগুলো দাখিল করবে, তার নামে প্রয়োজনে কেস করবে। কেসে প্রমাণিত হবে উনি কি পরিমাণ দোষী, কি পরিমাণ নির্দোষ। ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? জাস্ট মুখের কথায় কিন্তু বিচার হয় না। ভাই ভাইকে মেরে ফেলে, ছেলেকে বাপ মেরে ফেলে, ওই জমির দলিলের মুখের কথায় দিয়ে গেছে, এই চিন্তা করে এই ঘটনার জন্য। তো কাগজ কলম ছাড়া জমির দলিল কেউ নেয় না। তো আমি কিভাবে নিব একজন আইনের লোক হয়ে? পুলিশ কিভাবে নিবে? আমার কথা বুঝছো? মানে আমি কি সেন্স বানাতে পারতেছি? অবশ্যই। কাগজ কলমের প্রমাণ ছাড়া, ছবি প্রমাণ ছাড়া, সাক্ষী প্রমাণ ছাড়া পুলিশ, আদালত, বেসামরিক প্রশাসন কিভাবে একজনের বিরুদ্ধে অ্যাকশন নেবে? মুখের কথায়। বুঝছো? তো তোমরা যেটা করতেছো, এটা শুধু একটা মানে একটা ঝামেলা সৃষ্টি করছে উনার বিচার কার্যের জন্য। উনারও বিচার পাওয়ার অধিকার আছে। উনি বলতেছে আমি নির্দোষ, ঠিক আছে, তাহলে আমি উনাকে বলছি আপনি তার প্রমাণ করেন আপনি নির্দোষ। ওরা বলতেছে দোষী, আপনি বলছেন নির্দোষ, প্রমাণ করেন। আছে না? আমরা বলি আইনের চোখে সবাই সমান। আমরা আইন রক্ষা করার জন্যই আসছি। পুলিশ আছে, সাথে আমার সেনাবাহিনীও এখন আছে আপাতত। তো এই ভরসাটা আমাদের রাখতে হবে যে আইন এর বিচার সবাই সমানভাবে পাবে, কিন্তু আপনাদের সাক্ষী প্রমাণের মাধ্যমে প্রমাণ করতে হবে কে নির্দোষ কে দোষী। পদত্যাগ ছোট একটা জিনিস, উনি দোষী সাব্যস্ত হলে উনার আরো বড় শাস্তি হইতে পারে, উনি এটা মেনে নিতে রাজি আছে। আপনি কি রাজি? আপনার সামনে বসে উনি রাজি। মুখের কথা আমি কারো শুনবো না, মুখের কথা আমি শুনছি, মুখের কথা শুনে আসছি, যেটা করতে হবে আমি সেটা বলে দিচ্ছি। তো আপনাদের এইটুকু বসে রাখতে হবে, হ্যাঁ এইটুকু বসে রাখতে হবে, ঠান্ডা মাথায় চিন্তা করেন, এইটুকু বসে রাখতে হবে যে মুখের কথাই কারো বিচার করা যাবে না, মুখের কথাই কারো উপর ঝাঁপাই করা যাবে না। দেশে কিছুদিন আইন শৃঙ্খলা বাহিনী একটু দুর্বল অবস্থায় ছিল, এখন নতুন সরকার আসছে, পুলিশ এখন কাজ করছে, আদালত চালু হয়েছে, আপনারা বিচার পাবেন, এইটুকু নিশ্চয়তা আমরা দিচ্ছি। এবং দেশের জনগণের সাথে আমরা ছিলাম, এখনো আছে। কে দোষী কে নির্দোষী এটা খুঁজে বের করার যেমন দায়িত্ব আপনাদের, তেমনি আমাদেরও। আমরা যা সাহায্য করতে পারি আদালতকে এটা করা, এই কাজটা করার জন্য, ঠিক আছে? তো জনগণ হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে আপনাদের প্রতি এইটুকু রিকোয়েস্ট, উনার দুর্নীতি অপকর্মের যদি প্রমাণ সাবুত থাকে, আপনার কাগজপত্র থাকে, লোকজন থাকে, আপনারা এটাতে থানায় যাবেন, প্রয়োজনে মামলা করবেন, মামলা করে ওনার কেস চলবে, আদালতে গিয়ে উনি ওনার মানে বাকি বক্তব্য দিতে উনি রাজি আছে, এটা নিজে মুখে স্বীকার করছে। উনি দোষী হলে যে রায় হবে উনি মেনে নেবেন, নির্দোষী হলে তো ঠিক আছে, কিন্তু আপনাকে এইটুকু বসে রাখতে হবে যে আদালত তার আদালতের কাজটা করবে, যার কাজ তাকে করতে দিতে হবে, এটা নিজের হাতে আইন নেওয়া যাবে না। বুঝতে পারছেন? এখন আপনি বলেন, আপনি যদি আদালতের বিচারে সাক্ষী প্রমাণের ভিত্তিতে দোষী হন বা নির্দোষী হন, যে কোনো রায় মেনে নিতে আপনি কি রাজি?
উনি মানছেন, আপনারা কি বুঝছেন উনি মানছেন, শুনছেন আপনারা? আপনারাও মানছেন তো? তাহলে এখন এই অযথা এই মব সৃষ্টি করে পরিস্থিতি অন্যদিকে নেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না আছে। ঠিক আছে, আপনারা যেটা বলছেন ওটা উনিও শুনছেন, উনি যেটা বলছেন ওটা আপনারাও শুনছেন না? এখন এইটুকু আপনারা আস্থা রাখেন পুলিশ এবং আমাদের আদালতের প্রতি, যে ওনার বিচার, যেটা ন্যায় বিচার সেটা হবে। বুঝতে পারছেন? এখন আপনারা কাইন্ডলি যারা এলাকার মুরব্বী আছেন ওনারা সাক্ষী প্রমাণ জোগাড় করে আদালতে গিয়ে বা পুলিশের দ্বারস্থ হয়ে আপনারা বাকি কাজটা করবেন।